সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েল হামলা করলেও বিতর্ক রয়ে গেছে 440 কেজির বেশি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে, যা এখনও ধ্বংস হয়নি। এটি অস্ত্রের পর্যায়ে উন্নীত হলে প্রায় 6টি পারমাণবিক বোমা তৈরির মতো উপাদান হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। তবে আজ একটি দুর্ধর্ষ গল্প শুনবেন আপনারা, যাচ্ছি সেখানে পরে। এর আগে বলে রাখা দরকার, ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে মোসাদের হাতে ইরানে ইউরেনিয়ামের সঠিক অবস্থান সম্পর্কিত তথ্য রয়েছে। তাই তেহরান যদি পুনরায় পারমাণবিক অস্ত্রের পথে অগ্রসর হতে চায় তবে সরাসরি হস্তক্ষেপ করতে সক্ষম হবে মোসাদ। পশ্চিমা বিশ্বেও ইরানের প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-কে ইউরেনিয়াম মজুদ পরিদর্শনের অনুমতি দেওয়ার শর্ত জুড়ে দিয়েছে। এগুলো তো শুনেই আসছেন। গল্পের শেষে আরও কিছু শুনে নিন। এবার সে দুর্ধর্ষ কাহিনী শোনা যাক। গত জুন মাসে তেহরানের পারমাণবিক স্থাপনা, শীর্ষ সামরিক ও পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে চালানো বিশেষ অভিযানে অংশ নেন ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের একদল নারী সদস্য। তারা ইরানের ভেতরে গিয়ে সরাসরি অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। গোয়েন্দা সংস্থাটির পরিচালক ডেভিড বার্নিয়া জানিয়েছেন, ওই নারী এজেন্টদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তাদের নির্দিষ্ট ঠিক কী ধরনের কার্যক্রম ছিল তা গোপন রাখা হয়েছে। ধারণা করা হয় তারা গুপ্তচর সংগ্রহ, তথ্য সরবরাহ এবং লক্ষ্যবস্তু চিহ্নিতকরণে বিশেষ অবদান রেখেছেন। এর আগে 2024 সালে জি নামে পরিচিত এক নারী মোসাদ এজেন্ট স্বাধীনতা দিবসে জাতীয় মশাল প্রজ্বলন করে সম্মানিত হন। উল্লেখযোগ্যভাবে মাইকেল বার্ট জোহার এবং নিসিম মিশালের 2021 সালের বই দ্য মোসাদ অ্যামাজনসে বর্ণনা করা হয়েছে, মোসাদের নারী এজেন্টরা শত্রু পুরুষ কর্মকর্তাদের প্রলুব্ধ করেন। পাশাপাশি তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নজরদারি চালান এবং গতিশীল ও অন্যান্য আক্রমণাত্মক অভিযান পরিচালনা করেন বলেও উল্লেখ করা হয় এতে। জুনের অভিযানের শুরুতে মোসাদের আঘাত এতটাই কার্যকর ছিল যে ইরান অনেকটা কোণঠাসা হয়ে পড়ে প্রথম দিকে। 12 দিনের ওই সংঘাতে নাতানস, ফোর্দো ও ইস্পাহান এ 3টি পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এছাড়া ইসরায়েলি হামলায় অনেক পরমাণু সাইট ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু পুরোপুরি সফল হয়নি ইসরায়েল, যেটা শুরুতেই বলা হয়েছে। গত পরশু ইরান IAEA এর পরিচালক জেনারেল রাফায়েল গ্রোসির বিরুদ্ধে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ক্ষুণ্ণ করার অভিযোগ করে। ইরান কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, গ্রোসি সংস্থাটিকে নিরপেক্ষ ও প্রযুক্তিগত প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে রাজনৈতিক সহায়তা দেওয়ার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।